আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দিনাজপুর থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক খাল খনন কর্মসূচির উদ্বোধন। ফ্যামিলি কার্ডকে সার্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন সুধী সমাবেশে। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ, লঞ্চ, বাস, ট্রেনে বেড়েছে যাত্রী চাপ, বাড়তি ভাড়া নেয় কয়েকটি পরিবহনকে অর্থদণ্ড, মন্ত্রীর কড়া বার্তা। লাইলাতুল কদরের খোঁজে ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা। ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ, থাকবে স্তর ভিত্তিক নিরাপত্তা। ইরান যুদ্ধে সামিল হতে ট্রাম্পের আহ্বানে সাড়া নেই মিত্র দেশগুলোর। যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে নেটোর পরিণাম ভালো হবে না, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 2 বছরের মধ্যে দেশের জনগণের আয় দ্বিগুণ করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, দেশের জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর এসব কথা বলেন সরকার প্রধান। জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতির উপর চাপ পড়লেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। ভালোর পথ ধরে আলোর দিকে চলা। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো কাদা মাটির কাছাকাছি প্রধানমন্ত্রী তারেক রহমান 21 বছর পর নানাবাড়ি দিনাজপুরে এসেই পায়ে হেঁটে ছুটলেন গ্রামের পথে। প্রধানমন্ত্রী নিজেই তুলে নিলেন কোদাল। বলরামপুরের 12.2 কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে উদ্বোধন করলেন দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি। দুপারে অপেক্ষমান জনগণের কাছে খালের বহুমুখী ব্যবহার তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু খাল না, বহু নদীও ভরাট ও দখল হয়ে গেছে। তুলে ধরেন 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা। একই সাথে ভূগর্ভস্থ পানির বদলে মাটির উপরের পানি ব্যবহারে গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় তাঁর সরকার। 2 বছরে জনগণের আয় দ্বিগুণ করাই লক্ষ্য। জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলেও বিশ্বাস করেন সরকার প্রধান। যে কাজ করলে মানুষের উপকার হয়, বিএনপি সরকার সেই কাজ করতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কেউ কেউ বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলেও শঙ্কা প্রকাশ করেন। দিনাজপুরে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলা সহ স্থানীয় নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে পথ ধরে হাঁটছি এটি কোনো ফসলি ক্ষেত নয়। দেখে মনে হতে পারে কোনো কৃষি জমির উপর দিয়ে হাঁটছি অথবা উঁচু নিচু কাঁচা মাটির কোনো সড়ক ধরে, অথচ এটি একটি খাল ছিল। কিন্তু দীর্ঘদিনের অবহেলায় পলি জমাট হতে হতে এবং খাল দখল হতে হতে এখন এক বিস্তীর্ণ সড়কেই পরিণত হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ জুড়ে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্য দিয়ে নারী, পুরুষ, শ্রমজীবী মানুষের যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, ঠিক তেমনি পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে। যার মধ্যে পরিবার প্রিয়জনের টানে বাড়ি ফেরার পর্ব শুরু হয়ে গেছে। ঈদুল ফিতর উপলক্ষে একসাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ। ঈদযাত্রার ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে বাড়ি ফিরছেন। সরকারি ছুটির শুরুর দিন লঞ্চ, ট্রেন, সড়ক পথে যাত্রীরা বাড়ি ফিরছেন। তবে লঞ্চ ও ট্রেনের যাত্রীদের তেমন কোনো অভিযোগ না থাকলেও সড়ক পথে পরিবহনগুলোর বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। সোমবার শেষ কর্মদিবসে লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে। মঙ্গলবারে তা আরও বাড়বে। তবে অন্যবারের তুলনায় এবারে ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এদিকে ট্রেনের চিত্র ঠিক ভিন্ন। কর্মদিবসের শেষ দিনেও রয়েছে ট্রেনের যাত্রীদের চাপ। পরিবারের সাথে ঈদ উদযাপন করতেই নিরাপত্তা উপেক্ষা করেই অনেকে জায়গা করে নিয়েছেন ট্রেনের ছাদে। তবে ট্রেনে ছিল না কোনো শিডিউল বিপর্যয়। সরকারি ছুটি শুরুর আগের দিনেই সড়ক পথে ঢাকা ছাড়ছে মানুষ। তবে বেশিরভাগ যাত্রীরই অভিযোগ বাড়তি ভাড়া নিয়ে। আব্দুল্লাহপুরে 2টি পরিবহনকে 20,000 টাকা জরিমানাও করা হয়েছে। সামনের 3-4 দিনও ঈদযাত্রা স্বস্তির হবে বলে মনে করছেন ঘরমুখো মানুষেরা। ঈদযাত্রা নির্বিঘ্ন হচ্ছে কিনা তা দেখতে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, আগামী 2 দিনে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে। তাই বাড়তি চাপ মোকাবেলায় সক্ষমতার শতভাগ ব্যবহার করা হবে। মেট্রোপলিটন পুলিশ আসলে পরিবহন সংকট থাকার কারণে মূলত তারা এখনো ভিন্ন ভিন্ন জায়গা থেকে তারা যাওয়ার চেষ্টা করছে। অনেকে আবার দেখছিলাম যে মালবাহী যে ট্রাক রয়েছে। পবিত্র শবে কদরের মহিমান্বিত রাতের খোঁজে ধর্মপ্রাণ মুসলমানরা। ধর্মীয় বিশ্বাস মতে এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। মানবজাতির হেদায়েতের জন্য এই রাতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন নাজিল করেন। তাই ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে দেখা যায় বাড়তি ধর্মীয় অনুশীলন, ইবাদত বন্দেগী। শবে কদর উপলক্ষে বিভিন্ন মসজিদে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজকার, দোয়ায় মশগুল থাকেন মুসল্লিরা। অনেকেই নফল নামাজ আদায় করেন, কেউ বা দীর্ঘ সময় ধরে কোরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিলে এই পবিত্র রাত কাটান।
আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত লাভের আশায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। পবিত্র এই রাতে নিজেদের অতীতের ভুল ত্রুটি ও গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এর পাশাপাশি দেশ জাতি সমগ্র মুসলিম উম্মার শান্তি, কল্যাণ, সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। লাইলাতুল কদর সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে। এই রাতের তাৎপর্য অনেক বেশি। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছিল খাতামুন নবীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই রাতে। এছাড়াও হাদিসে বর্ণিত রয়েছে যে এই রাতে আল্লাহ পাক শেষ আসমানে নেমে এসে তার বান্দাদের যে দোয়া সেগুলো শোনেন এবং কবুল করেন, এবং এই জন্য আহ্বান করা হয় যে বান্দারা অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বীরা যেন এই রাতে বেশি বেশি ইবাদত করেন, এবং তারই প্রতিফলন আমরা আজকে দেখেছি যখন এশার নামাজ। হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে ইরান। মার্কিন ইসরায়েল যৌথ হামলার শুরুতে গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করার হুমকি দিয়েছিল তেহরান, তবে এখন পুরোপুরি কর্তৃত্ব দাবি করলেও জানিয়েছে পুরোপুরি বন্ধ নয় এই প্রণালী। ইরানের দাবি হরমুজ প্রণালীতে স্মার্ট কন্ট্রোল রয়েছে তাদের, কেবল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য এটি বন্ধ করেছে তেহরান। এর মধ্যে ভারত তার কিছু ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী দিয়ে পার করার অনুমতি পেয়েছে, তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথটি বন্ধ রেখেছে তেহরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি নেটোর সহায়তা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে নেটোর পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সামরিক এই জোটকে একমুখী রাস্তা আখ্যা দেন ক্ষুব্ধ ট্রাম্প। কি ধরনের সহায়তা চান জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যা যা প্রয়োজন তাই তিনি চান। বলেন, হরমুজ প্রণালী খুলতে সহায়তায় ব্যর্থ হলে তার নেটোর ভবিষ্যতের জন্য খারাপ ফল বয়ে আনবে। আর ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের অবস্থান নিয়েও হতাশা জানান। বলেন, ব্রিটিশ প্রশাসনকে ডাকলেও এগিয়ে আসেনি, যখন বিপদ কেটে গেছে তখন দুটি যুদ্ধ জাহাজ পাঠাতে চেয়েছে। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকাও মনে করিয়ে দেন ট্রাম্প। বলেন, হাজার হাজার মাইল দূর থেকেও সহায়তা করেছে ওয়াশিংটন। 18 বছর পর স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় ফের যুক্ত হচ্ছে কুচকাওয়াজ। গত কয়েক বছর শুধু বিজয় দিবস প্যারেড হয়ে আসছে, সেটাও 2024 সাল থেকে বন্ধ। তাই এবার ভিন্ন আবহে উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জাতীয় এই দিবস। নতুন প্রজন্মকে সামরিক সক্ষমতার জানান দেয়াই লক্ষ্য, জানান আয়োজকরা। ছন্দবদ্ধ পায়ের সম্মুখে এই দৃপ্ত যাত্রা, মুষ্টিবদ্ধ হাত তাল মিলিয়ে চলছে প্রত্যয়ী শপথে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে 18 বছর পর মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি। প্যারেডে এবছর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন 9 পদাতিক ডিভিশন এবং সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM আসাদুল হক। ড্রিল প্যারেডে রাষ্ট্রপতির সালাম গ্রহণের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে অংশ নেয় সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্যারেড কমান্ডার ঘোড়ায় চড়ে গ্রাউন্ডে প্রবেশ করলে শুরু হয় কুচকাওয়াজের মূল পর্ব। রাষ্ট্রপতি মঞ্চে অবস্থান নিলে একে একে সালাম জানায় অংশগ্রহণকারী বাহিনীগুলো। এবারের আনুষ্ঠানিকতায় যুক্ত হবে সেনাবাহিনীর